জীবনে চলার পথে একটা প্রিয় মানুষ দরকার, নাহলে সব আয়োজন ফাঁকা মনে হয়। যেমন আজ আমি একা। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেই রোম্যান্টিক ভরা কষ্টের কিছু ডায়লগ, যেগুলো শোনার পর হয়তো আপনার নিজের ভালোবাসার গল্প মনে পড়বে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। এরপর লিস্টে রয়েছে এক নিষ্ঠুর ভালোবাসার কষ্টের ডায়লগ। ভিডিও শুরু করা যাক। কেউ দূরত্ব চাইলে তাকে দূরত্ব দিতে হয়, জোর করে পেতে চাই না আমি। ভাগ্যে থাকলে আসবে। আমি তো ভেবেছিলাম তুমিও বুঝে অন্যদের মতন কথা বলে মায়া বাড়িয়ে তারপর হঠাৎ করে চলে যাবে আমার জীবন থেকে। কারো মায়া আটকে গেলে কি কখন হারিয়ে যাওয়া যায়? ভালোবাসা মানেই শুধু হাসি নয়, অনেক কষ্টও লুকিয়ে থাকে। আজকের ভিডিওতে রয়েছে সেই সব ডায়লগ যেগুলো আপনাকে মনে করিয়ে দেবে হারিয়ে যাওয়া মুহূর্তগুলো। তাহলে শুনে আসি। এরপর লিস্টে রয়েছে এক রোমান্টিক কষ্টে ভরা ডায়লগ। একটা কথা তুমি মনে রাখো, আমার মতে এত ভালো তোমার কেউ আসতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো না? বলো ভালোবাসো না? না, আমার চোখের দিকে তাকাও, বলো ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার ডায়লগ মানে এক অন্যরকম অনুভূতি, কখনো হাসায়, কখনো চোখে জল আনে। আজকে আপনাদের জন্য সাজিয়ে এনেছি এমন কিছু বাংলা নাটকের কষ্টের ডায়লগ। চলুন শুনে আসি। এরপর লিস্টে রয়েছে এক হৃদয় ভাঙা ভালোবাসার কষ্টের ডায়লগ। আমার এখন কি মনে হয় জানো, বিষ খেয়ে না মানুষ এক নিমিষে মারা যেতে পারে, কিন্তু কথা বলতে না পারা মানুষগুলো মা আস্তে আস্তে করে মারা যায়। ভালোবাসা মানে শুধু পাশে থাকা না, ভালোবাসা মানে তুই হাসলে তার প্রাণটা হাসে, আর তুই কাঁদলে সেও ভেঙে পড়ে। ভালোবাসা যখন মিষ্টি থাকে তখন পৃথিবী রঙিন মনে হয়, কিন্তু যখন কষ্ট আসে তখন সব কিছুই নিষ্ঠুর হয়ে ওঠে। আজকের ভিডিওতে রয়েছে সেই কষ্টমাখা কিছু ডায়লগ যেগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাহলে শুরু করি। এরপর লিস্টে রয়েছে এক বেদনাময়ী ভালোবাসার কষ্টের ডায়লগ। আর কারোর সাথে প্রেমে জড়াতে চাই না, পছন্দ যদি হয়ে যায় তাহলে সোজা বিয়ে করে ফেলবো। আমিও চাই, আর ভালোবাসার ছলনায় না পড়ে আমি চাই তোমাকে বিয়ে করতে। হ্যালো ভিউয়ার্স, স্বাগতম ইউনিক সিনের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিও সাজানো হয়েছে বাংলা নাটকের রোমান্টিক কষ্টের ডায়লগ দিয়ে। প্রতিটা ডায়লগ শুনলেই আপনাদের মনে পুরনো স্মৃতিগুলো ভেসে উঠবে। চলুন শুনে আসি। এরপর লিস্টে রয়েছে এক অপূর্ণ ভালোবাসার কষ্টের ডায়লগ। ভালোবাসা বড় অদ্ভুত জিনিস, আমরা যাকে পেতে চাই সে আমাদের পেতে চায় না, আবার যারা আমাদেরকে পেতে চায় আমরা তাদের পেতে চাই। প্রেম আর ভালোবাসা এক না, এটা আমি জানি। হয়তো তোমার সাথে আমার প্রেম হয়নি, কিন্তু ভালোবাসা হয়েছে। এরপর লিস্টে রয়েছে ভালোবাসার এক রোমান্টিক কষ্টের ডায়লগ, যেটা শোনার পর আপনার হৃদয়ে ব্যথার ঝড় উঠবে আর চোখে আসবে অশ্রু। তুমি কি শুধু আমাকেই ভালোবাসো নাকি অন্য কাউকেও ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি, আমার প্রথম ভালোবাসা তুমি। কারো ভালো লাগা যদি নীরব হাসিতেই লুকিয়ে থাকে তাহলে সে হাসি উপভোগ করাই ভালো। এরপর লিস্টে রয়েছে অনেক বেদনাময়ী এক কষ্টের গল্প, যেটা মনে করিয়ে দেবে হারানো প্রিয় মানুষের স্মৃতি। মানুষ বাঁচে আশায়, আর এই আশাটাকে বাঁচিয়ে রাখতে হবে। শুনো, বেইমানি করতে চাইলে না হাজারটা অজুহাত দেখিয়ে চলে যাওয়া যায়, কিন্তু থাকতে চাইলে শুধুমাত্র ভালোবাসার টানেই থাকা যায়। এরপর লিস্টে রয়েছে এক নিষ্ঠুর ভালোবাসার ডায়লগ, যেখানে ভালোবাসা আছে কিন্তু সেই ভালোবাসার মধ্যে লুকিয়ে আছে অমানবিক কষ্ট। তোমরা যদি কোনো পুরুষ একটা পৃথিবী আইনা দেয় তারপরে তোমরা কইবা আরে কি এমন করছো, একটা পৃথিবী তো দিছো, সাতটা তো দিতে পারলা না। এই পৃথিবীটা হইলো টাকার গোলাম, যার কাছে টাকা আছে পৃথিবীটা তার পকেটে, আর যার কাছে টাকা নাই হ্যাঁ পৃথিবীর পকেটে।
প্রত্যেকটা মেয়ের কি স্বপ্ন জানেন? সে তার এমন একজন জীবন সঙ্গী চায় যার মাঝে তার বাবার প্রতিচ্ছবি দেখতে পায়, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আমার মনে হয় সে মানুষটা আপনি। এরপর লিস্টে রয়েছে ভালোবাসার এক দুঃখ ভরা ডায়লগ, যেটা হৃদয়ের গহীন থেকে বের হয়ে সরাসরি আপনার মন ছুঁয়ে যাবে। তুমি প্রয়োজনের চাইতে অনেক বেশি সুন্দরী, এত সুন্দর না হলেও চলতো। আমি অনেককে দেখেছি, তোমার মতো কাউকে মনে হয়নি। তোমার মধ্যে একটা মায়া আছে, অনেকক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকলে বুকের বাঁ পাশে ব্যথা হয়। আমি তো এই মানুষটাকে ভালোবাসিনি, আমি আপনাকে ভালোবেসেছি, আপনার প্রেমে পড়েছি কারণ আপনার ভিতরে একটা ভালো মানুষ ছিল। যার প্রয়োজন নেই বলে কেউ ফিরেও তাকায় না। এরপর লিস্টে রয়েছে ভালোবাসার এক দুঃখ ভরা ডায়লগ, যেটা হৃদয়ের গহীন থেকে বের হয়ে সরাসরি আপনার মন ছুঁয়ে যাবে। তোমার শখের মানুষ, শখের মানুষকে ভালোবাসা যায়, ঠকানো যায় না। আমার কথা তো সেদিনই শেষ হয়ে গেছে, যেদিন আমার সত্যটা জানার পর তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। এরপর লিস্টে রয়েছে এক আবেগময় ভালোবাসার গল্প, যেটা শুনে মনে হবে ভালোবাসা সবকিছু জিততে পারে কিন্তু ভাগ্যের কাছে হেরে যায়। যে মানুষটাকে আমি ভালোবাসি সে অন্য একজনকে ভালোবাসি, কিভাবে আমি এটা সহ্য করবো? আমি তোমাকেই ভালোবাসি আর আমার জীবনে তোমাকেই লাগবে। এরপর লিস্টে রয়েছে ভালোবাসার এক অন্তহীন কষ্টের ডায়লগ, যেটা হৃদয়ে এমনভাবে বাজবে যেন প্রতিটা শব্দই আপনার জীবনের অংশ। ভালোবাসা মানেই কি শুধু কাছাকাছি থাকা, নাকি দূর থেকেই মনের ভিতর বাসা? কি দরকার একটা মানুষ থেকে তার ভালোবাসার মানুষকে ছিনিয়ে নেবার? খাকা বুক লয় দেশে থেকে কি করুন? যা দিলাম শাড়ি খাসার পাখি রে, উড়ে যা খাসার পাখি। এরপর লিস্টে রয়েছে মনের গভীরে লুকিয়ে থাকা এক ভালোবাসার ব্যথা, যেটা শুনে মনে হবে প্রিয় মানুষ কাছে থেকেও অনেক দূরে। আচ্ছা, আপনার কাছে ভালোবাসার মানে কি? ভালোবাসা অনেক নিষ্পাপ, অনেক সহজ। আপনি যখন ওকে ভালোবাসবেন তাকে নিজের থেকেও বেশি মিস করবে, কারণে অকারণে যেখানেই যাবেন শুধু তাকিয়ে খুঁজবে। একজন মানুষ আপনাকে চিনে না, কখনো দেখে নাই, কিন্তু আপনাকে অনেক ভালোবাসে, আর সেই মানুষটাই আপনার সামনে বসে তার ভালোবাসার কথা বলছে। এরপর লিস্টে রয়েছে এক আবেগময় ভালোবাসার গল্প, যেটা শুনে মনে হবে ভালোবাসা সবকিছু জিততে পারে কিন্তু ভাগ্যের কাছে হেরে যায়। একটা মেয়ে যদি চায় না একটা ছেলেকে অনেক উপর উঠাইতে পারে, আবার ওই মেয়ে যদি চায় না ওই ছেলে একদম তলায় দেয়। আমার তলায় দিস না প্লিজ। যা কাউকে খুঁজে নে যে তোকে মেন্টাল সাপোর্ট দিবে। কেন খুঁজবো আমি কাউকে? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড তুই, আরেকজন না যে আমি আরেকজনকে খুঁজতে যাবো? আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি ভালোবাসায় ভরা এই কষ্টের ডায়লগগুলো আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আরও নতুন নতুন নাটকের ভালোবাসার ডায়লগ দেখতে চাইলে আমার চ্যানেল ইউনিক সিন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তুমি কিন্তু আমার চাঁদের আলো, আর এই কারণে আমার সূর্যের দরকার হয় না। আজকে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে, হ্যাভি লাগছে। আমার কাছে মনে হয় ভাই মায়া মানুষ পরে, বন্ধুত্ব আগে। বন্ধু আগে বন্ধু, বন্ধুর কাছে চাইলে মায়াটা নাম্বার পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা না, আরে ভাই আপনি প্রেম করতে গেলেও তো আপনাকে বন্ধু লাগবে নাকি?